আপনার খাবার খোলা রাখছেন কেন? খাবার এইভাবে তো বাইরে কাস্টমার এলে আপনার কি বাসায় কি খাবার খোলা রাখেন? বাসাটা তো আলাদা বাসা আলাদা কেন হবে? আলাদা কেন হবে? বাসায় যেভাবে আপনি মানুষকে ট্রিট করেন আপনাকে এইভাবে সেভাবে মানুষকে সার্ভিস দিতে হবে। মাছি পড়বে না মশা পড়বে সেটা কি করবেন? আপনাদের প্রতিষ্ঠানটা আমরা একটু মনিটরিং করব, ঠিক আছে? মানে কিভাবে কি তৈরি করছেন, মানুষকে কিভাবে কি খাবার কিভাবে দিচ্ছেন, মানুষকে দেয়া খাবার কিভাবে তৈরি করছেন, এগুলো। এখানকার ম্যানেজার কি আপনি? এগুলো না কোনো দাম দেখতে পাচ্ছি না আমরা। মেয়াদ দেন, মেয়াদ। এগুলো না তো কোনো দাম দেখতে পাচ্ছি না। আপনি মেয়াদ ছাড়া এটা বাজারজাত করতে পারবেন না। আপনারা তো এটা জানেন যে যখন আপনি পাউরুটি কিনেন তখন তো দেখেন সুন্দর করে একটা স্টিকার দেওয়া থাকে, সেটা আপনার দিতে তো 3 মাস লাগার সময় কথা না। আপনার এটা আইনত ভাবে এটা আপনি বাজারজাত করতেই পারবেন না মেয়াদ মূল্য ছাড়া। কোনো কিছু মেয়াদ দেননি, মূল্য দেননি। কি হিসেবে কিনেছেন? চেরি। কিন্তু আপনি জানেন যে এগুলো তো অ্যাকচুয়ালি চেরি না, এগুলো তো করম চা কালার করে দেওয়া হয়, জানেন না? এগুলো ছাড়াই জিনিস উৎপাদন করবে। কোথা থেকে কিনেছেন? হ্যাঁ, সস বলছে, সস আর কি। সস হলে আপনার সসের বোতল থাকবে, প্রাণের বোতল। সসে তো এই যে এটাই আছে। তো এটার ভেতর থেকে আপনি আবার পলিথিনে কেন নিয়েছেন? পলিথিন যে নিষিদ্ধ হয়ে গেছে জানেন? এভাবে পলিথিনে করে এটা দেওয়া যাবে না। আপনি এই যে এইটাতে একটা ক্রিম দিবেন, ক্রিমটা কিসের ক্রিম দিবেন সেটা বলেন। বাটার ক্রিম। কোন বাটার ক্রিম বের করেন? আপনি খাদ্য ব্যবহার করতেছেন সরাসরি, আপনাকে এটা যাচাই করে আনতে হবে। বিএসটি অনুমোদন আছে কিনা দেখে তারপরে আপনাকে খাবারে ব্যবহার করতে হবে। পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করা, আপনি ব্যবহার করছেন না। উৎপাদনের তারিখ, সর্বোচ্চ বিক্রয় মূল্য, প্যাকেটজাতকরণের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, মূল্য কিছুই লেখেননি। খাদ্যে কিন্তু মানে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ব্যবহার করা যাবে না। যে করম চা যেটা বলছেন না, ওটা কিন্তু রং দিয়ে কাঁচা করম চাটা যে সিদ্ধ করে খাবারে ব্যবহার করে। এজন্য আপনাকে আমি 10,000 টাকা জরিমানা করলাম। আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি মনিটরিং। আপনার রান্নাঘরটা আমরা একটু দেখবো। সব রান্নাঘরে এখানে নিয়ে আসছেন। ঢাকনা কোথায়? এই একটা ঢাকনা দে। আপনার খাবার খোলা রাখছেন কেন? খাবার এইভাবে তো বাইরে কাস্টমার এলে আপনার কি বাসায় কি খাবার খোলা রাখেন? বাসাটা তো আলাদা বাসা আলাদা কেন হবে? আলাদা কেন হবে? বাসায় যেভাবে আপনি মানুষকে ট্রিট করেন আপনাকে এইভাবে সেভাবে মানুষকে সার্ভিস দিতে হবে। মাছি পড়বে না মশা পড়বে সেটা কি করবেন? কোথা থেকে এটা কিনেছেন? এটা কোম্পানিতে। কোম্পানি? কোন কোম্পানি? নাম কই? কোম্পানির নাম কই? কোম্পানির নাম না, এটা হলো সাভারে থেকে। তো সাভারেতে কোম্পানির নাম ছাড়া আপনি রাখছেন কেন? এই কোম্পানির নাম আছে না? এটার নাম আছে। এটার নাম আছে, মেয়াদ আছে, এটা কেন নাই? আপনি এইভাবে করছেন, এইভাবে করা যাবে না, বুঝতে পারছেন? আপনি বলছেন যে খাবার এইভাবেই রাখে, এইভাবে রাখলে রাখা যাবে না। পণ্যের মোড়কে যদি আপনার মেয়াদ উত্তীর্ণ তারিখ, মূল্য, উৎপাদনের তারিখ স্পষ্টভাবে না থাকে সেক্ষেত্রে 1 বছর কারাদণ্ড, 50,000 টাকা জরিমানার বিধান আছে। আপনাকে 5,000 টাকা জরিমানা করা হলো।